সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দেশ-বিদেশের শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে মারহাবা জানিয়ে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয়, আল্লাহর মহাপুরস্কার তথা জান্নাত পেতে হলে অবশ্যই নিজের পরিচয় কোরআনের আলোকে সংশোধন করে নিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ২ ধরনের পরিচয় প্রকাশ করেছেন। ১, আমরা পরস্পরের সাথে পৃথিবীতে জীবিত অবস্থায় যেই পরিচয় বিনিময় করি তা, এবং ২, আমাদের দ্বীনি পরিচয়। পরস্পরের সাথে পৃথিবীতে যে পরিচয় বিনিময় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 100% টলারেন্স দিয়েছেন, শতভাগ বৈধতা দিয়েছেন প্রত্যেকে নিজ নিজ পরিচয় প্রকাশের। আর দ্বিতীয় পরিচয় যেটা দ্বীনি পরিচয়, সেটা একটাই পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিচয়টা নিজেই নাম রেখেছেন পূর্ব এবং কোরআনেও, এবং এই পরিচয় নিয়েই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে জিরো টলারেন্স দিয়েছেন, অর্থাৎ আপনি ভিন্ন ভিন্ন পরিচয় দিবেন, এই পরিচয়ের কোনো সুযোগই নেই, এমন করার কোনো সুযোগই নেই। আমরা এই ২টি পরিচয়ের বিষয়ে বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথম পরিচয়, পরস্পরের সাথে যে পরিচয় বিনিময় করি তা। ৪৯ নম্বর সূরা হুজরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সেই অধিক মর্যাদাবান যে অধিক তাকওয়াবান। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি যদি আরেকটু ভালো করে তাদাব্বুর করি, আরেকটু ভালো করে আবারও পড়ার চেষ্টা করি, তাহলে দেখব, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে হে মুমিন, হে মুসলিম, হে নবী, হে রাসূল এইসব বলে সম্বোধন করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। একবার ভাবুন তো, আমার সামনে যদি আমেরিকান এক ভদ্রলোক বসে থাকেন এবং দুজনেরই যদি পূর্বপুরুষদের দিকে তাকাতে থাকি, একসময় দেখা যাবে এই দুজনেরই জন্ম এক বাবা ও এক মা থেকে। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে প্রত্যেককে পরিচয় প্রকাশের সময় খুব কাছের একই রক্ত থেকে উৎসারিত, এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। ৩ নম্বর বিষয়, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং আমি তোমাদেরকে জাতি ও গোত্রে ভাগ করেছি। এই যে আমি আমাদের একেকজনের অবস্থান একেক জায়গায়, কেউ আছে বাংলাদেশে, কেউ আছে আমেরিকায়, কেউ আছে ইন্ডিয়াতে, কেউ আছে বিভিন্ন দেশে, পাকিস্তানে। বিভিন্ন দেশে মানুষ বসবাস করছে। প্রত্যেকের ভৌগোলিক অবস্থা ভিন্ন ভিন্ন, আবার প্রত্যেকে তাদের জাতি বা গোত্র ভিন্ন ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলেছেন, আমি জাতি ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পরের সাথে পরিচিত হতে পারো। তাহলে আমরা আমরা যদি আমাদের ইন্টারন্যাশনালি পাসপোর্ট দেখি, তাহলে দেখব যে একেকজন একেক পাসপোর্টে একেক পরিচয় নিয়ে বসবাস করছে। আবার যদি আমরা জাতীয়ভাবে কোনো জায়গায় অবস্থান করি, বসবাস করি, আমরা ন্যাশনাল আইডি কার্ড দেখি, একেকজনের পরিচয়, একেকজনের ভৌগোলিক অবস্থান, একেকজনের মা-বাবা, একেকজনের এ জাতিগত পরিচয় এবং বংশগত পরিচয় ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন, তাই ভিন্ন ভিন্ন আমরা দিচ্ছি, এতে কোনো সমস্যা নেই। এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শতভাগ বৈধতা আমাদের দিয়েছেন। 100% বৈধতা আমাদের দিয়েছেন। এবার শেষ যে বিষয়টি উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর নিকট সেই অধিক মর্যাদাবান যে অধিক তাকওয়াবান। একটা বিষয় ভাবুন তো,
আপনি একজনের সাথে পরিচয় প্রকাশ করছেন, অথচ আপনি খুব কর্কশ ভাষায়, রাগী কণ্ঠে এবং উন্মাদনার সাথে পরিচয় প্রকাশ করছেন। এই বিষয়টি যতটা গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, আল্লাহর কাছেই ততটা ঘৃণিত হবে। আর বিপরীতক্রমে আপনি যত বেশি তাকওয়াবান হবেন, কোরআন ভিত্তিক সজাগ, সচেতন, সতর্ক থাকেন, আয়াতগুলোর আলোকে সজাগ, সচেতন, সতর্ক থাকেন, তখন আপনি যে আচরণ দিবেন সেটা আল্লাহর নিকট অধিক মর্যাদাবান আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি এখানে উপস্থাপন করেছেন। আচ্ছা, আমরা জানি সূরা বাকারা ২ নম্বর সূরা ২ নম্বর আয়াত, জালিকাল কিতাব, এই কিতাব লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা সজাগ, সচেতন, সতর্ক তাদের জন্য এটা পথ প্রদর্শক। এই যে এটাকে বেশি আঁকড়ে ধরেছে, সেই পথ পেয়েছে বেশি, সেই আল্লাহর নিকট বেশি তাকওয়াবান এবং সেই পরিচয় প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি মর্যাদাবান। সবকিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান হবেন তখনই যখন আপনি তাকওয়াবান হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি এখানে উপস্থাপন করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, আঁকড়ে ধরো তা যা তোমার কাছে ওহী করা হয়েছে, ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সঠিক পথেই আছো। ৪৩ নম্বর সূরা ৪৩ এর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমাদের কাছে যা ওহী করা হয়েছে তাই আমরা আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা সঠিক পথেই আছি। সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছেন কি? সালামুন আলা মুহাম্মদ। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছেন, তার টেস্টিমোনিয়াল দিয়েছেন, তার প্রশংসাপত্র দিয়েছেন। কি দিয়েছেন? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। ৬৮ নম্বর সূরা কালামের ৪ নম্বর আয়াত। আবার ৩৩ নম্বর সূরা আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই রয়েছে উসওয়াতুল হাসানা, উত্তম আদর্শ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের, সালামুন আলা মুহাম্মদের পুরো টেস্টিমোনিয়াল আমাদের সামনে উপস্থাপন করেছেন, তার অনুসরণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবকে আঁকড়ে ধরব, এই কিতাবের আলোকে আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করব, তাহলেই আল্লাহর কাছে অধিক মর্যাদাবান হতে পারব। সম্মানিত উপস্থিতি, আমরা এবার আসি আমাদের দ্বিতীয় পরিচয় পর্বে। আচ্ছা, আপনাকে যদি একটি প্রশ্ন করি, আপনার দ্বীনি পরিচয় কি? আপনি কি উত্তর দিচ্ছেন? আপনার মাথায় এই মুহূর্তে কি ঘুরপাক খাচ্ছে? আপনি মুসলমান, আপনি শিয়া, আপনি আহলে হাদিস পরিচয় দিতে ভালোবাসেন, আপনি সালাফ পরিচয় দিতে খুব পছন্দ করেন, তাই না? অথবা আপনি আবু হানিফার অনুসারী, আপনি শাফি মাযহাবের অনুসারী, আপনি হাম্বলি মাযহাবের অনুসারী, কিংবা আপনি যেকোনো একটা পরিচয় দিতে খুব পছন্দ করেন। আপনার এই পরিচয়গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, আপনার এই পরিচয়গুলো আল্লাহর কাছে কিছুতেই গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র পরিচয় আমরা মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২২ নম্বর সূরা হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিনা মিন ক্বাবলি ওয়া ফি হাযা, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম, পূর্বেও এবং এই কোরআনেও। তাহলে পূর্ববর্তী সবাই ছিলেন মুসলিম, পূর্ববর্তী সকল নবী রাসূলগণ এবং তার অনুসারীগণ ছিলেন মুসলিম, এবং সালামুন আলা মুহাম্মদের অনুসারীগণকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম হিসেবে সম্বোধন করেছেন, মুসলিম হিসেবে তিনিই নাম রেখেছেন। আমরা যদি দেখি সূরা বাকারা ২ নম্বর সূরা ১৩২ নম্বর আয়াতে সালামুন আলা ইব্রাহিম তার সন্তানদেরকে এবং সালামুন আলা ইয়াকুব তার সন্তানদেরকে বলছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলছেন? ৩ নম্বর সূরা আলী ইমরানের ১০২ নম্বর আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমরা মৃত্যুর সময়ও মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতেই নিষেধ করেছেন।
অথচ আমরা নিজেদের পরিচয় দিচ্ছি জামায়াতে ইসলামী, আমরা নিজেদের পরিচয় দিচ্ছি হেফাজতে ইসলামী, আমরা নিজেদের পরিচয় দিচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নিজেদের পরিচয় দিচ্ছি মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শব্দের পরিবর্তন করা যায় না, বিকৃত করা যায় না। কোন ব্যক্তি বিকৃত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ রাইনা এবং উনজুরনা, এই ২ টা একই মিনিং, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাইনা বলো না, বলো উনজুরনা। শব্দ আপনি পরিবর্তন করতে পারবেন না। আপনি মুসলিম শব্দের পরিবর্তে মুসলমান প্রকাশ করতে পারবেন না। আপনি মুসলিম শব্দটি মুসলিম হিসেবেই নিজেকে আত্মপ্রকাশ করতে হবে এবং মুসলিম পরিচয়ে মৃত্যুবরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। কোথায় আত্মসমর্পণ করবেন? ইসলামে। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। ইসলাম একেবারে পরিপূর্ণ, প্রোটেক্টেড। এর মধ্যে কিছু আর প্রবেশ করবে না, কিছু আর বের হবে না। একমাত্র কোরআনের আলোকেই যে চলবে, সেই আসলে ইসলামে অবস্থান করছে। কোরআনের ব্যতীত ভিন্ন কিতাব যে আঁকড়ে ধরবে, সে আসলে ইসলামে অবস্থান করেনি। সে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মাইদায় ৫ নম্বর সূরার ৩ নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের নিয়ামত সমূহকে সম্পূর্ণ করে দিলাম। এই নিয়ামত কি? কোরআন। নিয়ামত হচ্ছে কোরআন। কোরআনকে আল্লাহ সম্পূর্ণ করে দিয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দিন হিসেবে ইসলামকে মনোনীত করলাম। সুতরাং ইসলাম পরিপূর্ণ, ইসলাম আঁকড়ে ধরার জন্য এই কোরআনই যথেষ্ট। এবং ইসলামের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩-৮৫ নম্বর আয়াতে বলছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু। যে ইসলাম ব্যতীত অন্য দিন খুঁজে, তার কাছ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না। তো সম্মানিত উপস্থিতি, ইসলামে যে পরিপূর্ণরূপে প্রবেশ করে, পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে, সেই হচ্ছে মুসলিম। তাকেই বলা হয় মুসলিম। মুসলিম পরিচয় না দিয়ে কেউ যদি ভিন্ন পরিচয় দেয়, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি কোরআনের সামান্য কয়েকটি আয়াতকে যদি মানার চেষ্টা করে, কিন্তু মানতে গিয়েও ভুল ব্যাখ্যা করে ভিন্ন ভিন্ন কিতাবের আলোকে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হিজর ১৫ নম্বর সূরা ৯১, ৯২, ৯৩ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদিনা, যারা এই কিতাবকে ভাগ ভাগ করে দিয়েছে, খণ্ড বিখণ্ড করেছে, টুকরো টুকরো করেছে। ওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। তোমার রবের কসম, অবশ্যই তাদেরকে আমি জেরা করব, জিজ্ঞেস করব, সওয়াল করব। আম্মা কানু ইয়ামালুন, তারা যা করত সেই সম্পর্কে। সম্মানিত উপস্থিতি, কি ভয়ঙ্কর কথা! মাত্র কয়েকটা আয়াত মানার চেষ্টা করতে গিয়ে বিভ্রান্তিকর অনুবাদ কিংবা ভুল ব্যাখ্যা করে ভিন্ন ভিন্ন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো আঁকড়ে ধরে ভিন্ন আমল করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে অবশ্যই আমি জিজ্ঞেস করব সেদিন। সেদিন তো কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে, আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। ৪৩ নম্বর সূরা ৪৪ নম্বর আয়াতে, যুকরুফের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এই কোরআন তোমার জন্য, তোমার জাতির জন্য অবশ্যই সংবিধান, আর শীঘ্রই তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো আমরা কোরআনকে ছেড়ে দিয়ে যারা, কোরআনকে খণ্ড বিখণ্ড করে যারা, টুকরো টুকরো করে যারা অন্য কিতাবের আলোকে চলছে, তাদেরকে আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন। ৬ নম্বর সূরা আনামের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, যারা এই কোরআনকে ভাগ ভাগ করে দিয়েছে, তার সাথে সালামুন আলা মুহাম্মদের কোনো সম্পর্ক নেই। ৩০ নম্বর সূরা রুমের
31 এবং 32 আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। মুশরিকদের অন্তর্ভুক্ত কিভাবে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরআনকে যে ভাগ, ভাগ করে দিয়েছে এবং নিজেরা দল উপদলে বিভক্ত হয়েছে এবং প্রত্যেকেই তাদের কাছে যা আছে তা নিয়ে আনন্দিত। এই মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। ৩০ নম্বর সূরা রুম ৩১ এবং ৩২ নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আসলে কাদেরকে মুসলিম বলা হয়? কোরআনের আলোকে তা কি জানতে পারি? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৩ নম্বর সূরা যুকরুফের ৬৯ নম্বর আয়াতে বলছেন, আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতসমূহে ঈমান এনেছে এবং তারা ছিল মুসলিম। আয়াতে ঈমান আনতে হবে তবেই আপনি মুসলিম। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩০ নম্বর সূরা রুমের ৫৩ নম্বর আয়াতে এবং ২৭ নম্বর সূরা নামলের ৮১ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতার ব্যাপারে পথ দেখাতে পারবে না। তুমি শুধু তাদেরকেই শোনাতে পারবে যারা আমার আয়াত মেনে চলে এবং যারা আমার আয়াতে ঈমান আনে এবং যারা মুসলিম। সুতরাং আপনি মুসলিম হতে হলে অবশ্যই আয়াত মেনে চলতে হবে। আয়াত না মেনে আপনি বলবেন যে আপনি মুসলিম, এই কথাটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি যদি কোনো একটা মেডিকেল অ্যাসোসিয়েশনের মেম্বার হতে চান আর আপনার এমবিবিএস ডিগ্রি প্রয়োজন হয়, আমি যদি গিয়ে বলি যে আমি এমবিবিএস ডিগ্রি হোল্ডার, আমাকে মেডিকেল অ্যাসোসিয়েশনের মেম্বার বানান, ওরা আমার যাচাই বাছাই করবে, করে আমাকে বিতাড়িত করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি মুসলিম অবস্থায় যাবেন, নিজে বলছেন আপনি মুসলিম, কিন্তু আসলে আপনি কোরআনের আয়াত মানেন না। আপনি তো মুসলিম না। আপনি তো ১৬-৩২ অনুযায়ী মৃত্যুবরণ করতে পারবেন না। যেখানে মালাইকারা বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তুমি জান্নাতে প্রবেশ করো তোমার এই কোরআন ভিত্তিক আমল করার কারণে। তো আপনি তো এটা করতে পারবেন না। আপনাকে তো মুসলিম অবস্থায় আল্লাহ মৃত্যু দিবেন না। আপনাকে ৮ এর ৫০ কুফরি অবস্থায় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। শুধুমাত্র আয়াত মেনে আপনার এই পরিচয়কে, মুসলিম পরিচয়টিকে সংশোধন না করার কারণে আপনাকে কঠিন মৃত্যুর মুখে পতিত হতে হবে। তো আসুন আমরা মুসলিম অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, সেই জন্য সবসময় কোরআন ভিত্তিক আমলগুলো করে যাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখন একটি প্রশ্ন করতে পারি, কিভাবে কোরআন ভিত্তিক মুসলিম হব? খুবই সহজ। ২০ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ অবশ্যই তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করা মানে কি? আল্লাহর কাছে ফিরে আসা, যে তাওবা করে ঈমান আনে। কোরআন ভিত্তিক ঈমান আনতে হবে আপনাকে। তারপর সৎপথে চলে, অর্থাৎ কোরআন ভিত্তিক সৎপথগুলোতে আপনাকে চলতে হবে, সৎপথে, এবং যেই পথটা আপনি আঁকড়ে ধরেছেন তাতে অবিচল থাকবেন। তো তাওবা কিভাবে করবেন? তাওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত দিয়েছেন তাওবা করার। সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আপনি পবিত্র, মহান, আপনার কাছে তাওবা করলাম আর আমরা মুমিনদের মধ্যে প্রথম। এই যে এই দোয়াগুলো, এই তাওবা করার এই দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তারপর আমরা কোরআন ভিত্তিক ইসলামে প্রবেশ করব। সালামুন আলা ইব্রাহিম, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, হানিফান মুসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৩ নম্বর সূরা আল ইমরানের ৬৭ তে, সেই সালামুন আলা ইব্রাহিমকে আল্লাহ বলছেন আসলিম, ইসলামে প্রবেশ করো, আত্মসমর্পণ করো। তখন তিনি বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের রব আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। তিনি এইভাবে ইসলামে প্রবেশ করছেন। সালামুন আলা মুহাম্মদ, আমাদের আমাদের কাছে প্রেরিত নবী, রাসূল, তাকে ইসলামে প্রবেশ করতে হয়েছে। তিনি বলছেন আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি, আমি আমার চেহারা তথা সমস্ত সত্তা দিয়ে আপনার কাছে আত্মসমর্পণ করলাম। সালামুন আলা মুহাম্মদ আত্মসমর্পণ করতে হয়েছে, কিন্তু তিনি আবার বলেছেন আনা ও মানিত্তাবানি, আমি এবং আমার অনুসারীগণও। ৩ নম্বর সূরা আল ইমরানের ২০ নম্বর আয়াত। তো আসুন ইসলামে প্রবেশ করতে হবে কোরআন ভিত্তিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা ইসলামে প্রবেশ করেছি। তারপর ঈমানের আলোকে, কোরআনের আলোকে ঈমানের ঘোষণা দিতে হবে। কোরআনের আলোকে ঈমানের ঘোষণা দিতে হবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এগুলো আল্লাহ শিখাননি, এগুলো সালামুন আলা মুহাম্মদও প্রচার করেননি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সালামুন আলা মুহাম্মদকেও ঈমানের ঘোষণা দিতে হয়েছে। সালামুন আলা মুহাম্মদ এবং তার সাথে মুমিনদেরকে ঈমানের ঘোষণা দিতে হয়েছে। দেখেন তিনি একজন নবী, তিনি রাসূল। তার কাছে ওহী নাজিল হতো, তার কাছে কোরআন এসেছে। এই ওহী নাজিল থাকা অবস্থায়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি ঈমানের ঘোষণা দিতে হয়েছে। ২ নম্বর সূরা বাকারার ২৮৫ নম্বর আয়াতে দেখুন, উম অ্যা রাসূল এবং তার সাথে মুমিন সাহাবারা ঈমানের ঘোষণা দিয়েছেন। কিভাবে ঈমানের ঘোষণা দিবেন? ২ নম্বর সূরা বাকারার ১৩৬ নম্বর আয়াত অনুযায়ী ৩ এর ৮৪ অনুযায়ী আপনি ঈমানের ঘোষণা দিবেন। আপনি যদি ঈমান এনেও থাকেন, আবারও ঈমানের ঘোষণা দিতে পারেন। এটা হচ্ছে ৪ এর ১৩৬ অনুযায়ী। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। হে তোমরা যারা ঈমান এনেছ, তোমরা ঈমান আনো। সুতরাং আসুন আমরা ঈমান এনে আপনি মুসলিম অবস্থায় জীবনযাপন করার জন্য আপনি প্রতিদিন সলাত কায়েম করতে হবে, ভালো কাজ করতে হবে। মনে রাখবেন সলাত এবং ভালো কাজ এক না। সলাত করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ সলাতের কথা আলাদা বলেছেন, ভালো কাজের কথা আলাদা বলেছেন। 2277 22 এর 77 আবার 2277 2 এর 277 ২ টা আয়াত দেখুন মিলান। দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ভালো কাজ করো এবং সালাত কায়েম করো। আবার বলছেন, তোমরা ভালো কাজ করো, রুকু সিজদা করো। সুতরাং আসুন কোরআন ভিত্তিক সৎ আমলগুলো করুন, আয়াত মেনে চলুন, তাহলেই মুসলিম হতে পারবেন। আপনি কি মুসলিম হবেন? মুসলিম যারা হয় তারা মুসলিম, আর মুসলিম যারা হয় না তারা হয় আল্লাহর কাছে অবাধ্য। সুপ্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আল্লাহর আয়াত মেনে চলার চেষ্টা করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রতিনিয়ত। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসুন আমরা প্রতিনিয়ত মুসলিম অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হওয়ার দোয়া করি। রব্বানা আফরিগ আলাইনা সবর ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আমার রব, আপনি আমাদেরকে আমার উপর ধৈর্য ঢেলে দিন এবং আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি আয়াত বলে আমরা আমাদের আলোচনা শেষ করছি। ৬৮ নম্বর সূরা কালামের ৩৫ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি মুসলিমদেরকে অবাধ্যদের মতোই গণ্য করব? সুবহানাল্লাহি রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম। তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা।